হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জানাবো বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারত এবং মায়ানমার, এদের সাথে যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো সম্পর্কে আজকে তোমাদের জানাবো। তাহলে প্রথমত বলি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা রয়েছে টোটাল ৩২টি। সেখান থেকে ভারতের সাথে সংযুক্ত রয়েছে ৩০টি এবং বাকি দুইটি রয়েছে মায়ানমারের সাথে সংযুক্ত। এবং এই মায়ানমারের সাথে সংযুক্ত থাকা দুইটি জেলার নাম হচ্ছে, একটি হলো কক্সবাজার আর একটা হলো বান্দরবন। এখন এই দুটি বাদে যে বাকি ৩০টা রয়েছে সীমান্তবর্তী জেলা, সেগুলো ভারতের সাথে সংযুক্ত। এখানে ভারতের সাথে সংযুক্ত ৩০টি জেলার মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টি জেলা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং এগুলো থেকে আসে, তাই এগুলো মনে রাখার জন্য তোমাদের বেস্ট একটা ট্রিক্স দেই। এগুলোর মধ্যে থেকে মোট 4টি তোমাদের জেলার নাম আসবে। এখন তোমাদের এই 4টি জেলা সম্পর্কে প্রথমত একটু বলে নেই। বাংলাদেশের যে 4টি জেলা রয়েছে সেগুলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সাতক্ষীরা, কুষ্টিয়া। এবং ভারতের যে জেলা রয়েছে সীমান্তবর্তী জেলা, সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, 24 পরগনা, নদিয়া। এখন এগুলো তোমরা কিভাবে মনে রাখবে, একটার সাথে আরেকটা কানেক্টেড কিভাবে মনে রাখবে, সেই ট্রিক্সটা আমি তোমাদের এখন শিখিয়ে দেবো। তাহলে প্রথমত যে কোনো দুইটি অক্ষর, যে কোনো নাম থেকে নিয়ে আমি দুইটা করে অক্ষর আলাদা করে সাজিয়ে পাই। চাপা বাদ, তারপর পঞ্চজল, তারপর 7, 24, তারপর কুষ্টি নদী। এখন এগুলো থেকে আমি নামগুলো কিভাবে বের করতে পারি, সেগুলো হচ্ছে চাপা থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাদ থেকে ভারতের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের পঞ্চ থেকে পঞ্চগড় এবং জল থেকে ভারতের জলপাইগুড়ি, 24 থেকে ভারতের 24 পরগনা এবং কুষ্টি থেকে বাংলাদেশের কুষ্টিয়া এবং নদী থেকে ভারতের নদিয়া। এখন এগুলো সহজে তোমরা এগুলো মনে রাখতে পারবে। সেটা হলো চাপাবাদ, পঞ্চজল, 7, 24, কুষ্টি নদী। এইভাবে তোমরা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবে এবং এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। এগুলো তোমাদের মুখস্থ রাখার জন্য সহজ ট্রিক্স আমি দিলাম। এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।